শুরু করছি চতুর্থ এপিসোডের অন্তিম ভাগ। তেজের ভাই বলে, ট্রেনে তোর সাথে ঠিক কী হয়েছিল বলতো? তেজ মনে মনে ভাবে, আমি নিজেই মেন্টালি এত ডিস্টার্ব ছিলাম যে কিছুই মনে নেই। তেজ ওর ভাইকে বলে তার কিচ্ছু মনে নেই। তেজের ভাই বলে, দাদা ভাই, তোর স্বপ্নের মেয়েটা বাই এনি চান্স ইমন নয় তো? তেজ রাগী চোখে তার ভাইয়ের দিকে দেখে। তেজের ভাই বলে, তাহলে সে কে? তেজ উত্তর দেয়, জানি না। তাছাড়াও তেজ বসু মল্লিকের এইসব ফালতু বিষয় নিয়ে ভেবে কোনো লাভ নেই। তেজের ভাই বলে, ফালতু বিষয় না, আজ এক বিশেষ দিন, ঠাম্মি এত পুজো পাঠ করছে, নিশ্চয়ই এর সাথে তোর স্বপ্নের কোনো কানেকশন আছে। তেজ বলে, না, কোনো কানেকশন নেই, ফ্যাক্টরির কিছু জিনিসের টাকার হিসাব মিলছে না, তাই হয়তো মাথায় ওইসব ঘুরছিল। এই সময় তেজের মা তেজকে ডাকে। তেজ বলে সে জানে তাকে গোডাউন থেকে দানের মালপত্র আনতে হবে। তেজের মা বলে সেও জানে তেজ খুবই দায়িত্বপরায়ণ মানুষ, কিন্তু তেজের মা তেজের ছোট মামার ছেলের বিয়ের গয়না আনতে ভুলে গেছে। সে তেজকে বলে তার বাবার বন্ধুর দোকান থেকে গয়না আনতে, তার মামা বাড়িতে তাদের বাড়ির সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। তেজ আশ্বাস দেয় সে সেরা গয়না আনবে। তেজের মা বলে সে খুব খুশি হবে যেদিন তার বাড়িতেও নতুন বউ আসবে। এই কথা শুনে তেজ রেগে গিয়ে বলে, ওই দিন কোনো দিনও আসবে না মা। এই সময় তেজের বোন এসে বলে, চল, তোকে ঠাম্মি ডাকছে। তেজ বলে, আমি পরে যাচ্ছি, চল সমুদ্র, আমার সাথে চল। এই বলে তেজ তার ভাইকে ডেকে নেয়। তেজ আর সমুদ্র চলে গেলে তেজের বোন তেজের মাকে বলে, বেকারই বিয়ে নিয়ে কথা বলছো, ও ইমনকে এখনও ভুলতে পারেনি। তেজের মা বলে, ভুলে যাবে, ঠিক ভুলে যাবে, আমার বিশ্বাস গজানন ওর জীবনে এমন কাউকে পাঠাবে যে তেজের অতীতকে ভুলিয়ে দেবে। এই কথা ঠাকুরের উদ্দেশ্যে বলে সে প্রণাম করে। এই দিকে আবার সুধার দাদাভাই সুধাকে দিয়ে বিয়ের কার্ডের বয়ান লেখাতে চায়, কিন্তু সুধা লিখতে চায় না, কারণ সুধা ভয় পায় তার জেঠি যদি এই কথা শোনে তাহলে আর রক্ষে থাকবে না। সুধার দাদা আশ্বাস দেয় যে কেউ কিচ্ছু জানতে পারবে না। সুধা তারপর তার দাদাভাইয়ের সাহায্য করে বিয়ের কার্ডের বয়ান লিখতে। সুধার দাদা সুধাকে বলে, তুই না সামলালে যে কি হতো, তুই সত্যি খুব লক্ষ্মী রে। তুই ফিরে আসার পরই দাদুর দোকানের খদ্দের আবার ফিরে এসেছে। সুধা বলে, এইসব তোরই পরিশ্রমের ফল। সুধাকে এবার দেখা যায় তার দাদার সাথে তাদের দোকানের বিষয়ে কথা বলতে, তাদের বিয়ের কার্ডের দোকান। ওইদিকে সুধার জেঠিমা সকাল সকাল সুধাকে গালমন্দ করা শুরু করে দেয়। সুধার উদ্দেশ্যে বলে, বাড়িতে ননদের মেয়ের আইবুড়ো ভাত, অথচ টাকা নেই, বাড়িটাও বন্ধকে, তাও আবার সুধার ডিভোর্স কেস লড়ার জন্যই। সুধার জেঠু এই সময় এইসব কথা শুনে সুধার জেঠিমাকে চুপ করতে বলে। ওইদিকে সুধার জেঠি বলে, ননদের মেয়ের আইবুড়ো ভাত আর নিজের মেয়ের বিয়ে হচ্ছে না, সুধার জন্যই। সুধার জেঠুর মেয়ে তখন মুখে ফেস মাস্ক মেখে চিৎকার করে বলে, সুধাদি, আমার হলুদ চুড়িদারটা কেচেছিস? 2 দিন পরে বিয়ে, আমি ওটা পরবো। তখন সুধার ঠাম্মি বলে, নিজেও তো কেচে নিতে পারো। সুধার ঠাম্মি তার বড় বৌমা অর্থাৎ তার জেঠিকে উদ্দেশ্য করে বলে, তুমি ভুলে যাচ্ছ, সুধা কিন্তু এই আইবুড়ো ভাতের জন্য টাকা দিয়েছে, সে টিউশনি করে এবং সেই টাকা জমিয়েই সে দিয়েছে। তখন সুধার জেঠি বলে, ওগুলো সুধার পাড়া বেরোনোর ছুতো মাত্র, পায় তো মাত্র 1000 টাকা। তখন সুধার ঠাম্মি বলে, তাহলে ও যখন কিছুই করে না তো সকাল সকাল ওকে খোঁজো কেন? এই বাড়িতে সুধার সমবয়সী তো আরও মেয়ে আছে, রূপচর্চা না করে বাজারে তো সেও যেতে পারে। তখন সুধার জেঠুর মেয়ে বলে ওঠে, ওসব আমি কেন করব ঠাম্মি? সুধাদি কী করবে তাহলে? ওর জীবনের করার মতো আছেটাই বা কি? সুধা উপর থেকে তাড়াতাড়ি নেমে এসে তার বোনকে হলুদ চুড়িদারটি দেয়। সুধার জেঠু তার বউকে বলে, বাড়িতে 2টো ছেলেও আছে, তুমি তাদের কেন বলো না? তখন সুধার দাদার বউ বলে, কিছু মনে করবেন না বাবা, আপনার বড় ছেলে সারাদিন কার্ডের দোকানে খাটাখাটনি করে, আপনি বরং আপনার ছোট ছেলেকে বলুন। তখন সুধার জেঠি বলে, না, ওর পরীক্ষা। এই সময় শোনা যায় সুধার ভাই ওপরে মুগুর ভাজছে। সুধার জেঠু বলে, ওই শোনো। সুধার জেঠি বলে, তবে সুধাই বা বাড়িতে বসে কি করবে? ওর জেল্লা নষ্ট হয়ে যাবে বাইরে বেরোলে, রূপ দেখিয়ে বরকেই ধরে রাখতে পারলো না, এই রূপ নিয়ে কি হবে?
সুধার মা কিছু বলতে গেলে সুধা বলে, আমি যাচ্ছি, আমার এমনিতেও কোনো কাজ নেই। সুধা একথা জামা কাপড় মেলতে মেলতে বলে। সুধার জেঠু তখন বলে, না সুধা মা, তোকে যেতে হবে না, আমি পুজো করতে যাওয়ার সময় যাব। সুধা বলে, না জেঠু, এমনিতেও আমাকে বেরোতে হবে। আইবুড়ো ভাতে ঠাম্মি যে কানের দুলটা দেবে সেটা পালিশ করতে দেওয়া আছে, ওটাই আনতে যাব। ওর জেঠু বললে, ঠিক আছে, সাবধানে যাস মা। সুধা বেরিয়ে যায় সোনার দোকানের উদ্দেশ্যে, আর এইদিকে তেজও তার ভাইকে নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় সুধা বাজার করতে দাঁড়ায় এবং সেখানে দেখে একটা ঝামেলা হচ্ছে। সুধা জানতে পারে পাড়ার এক গুন্ডা একটি মেয়েকে তার বিয়ের দিনেই তুলে নিয়ে যাচ্ছে বিয়ে করবে বলে, কারণ মেয়েটির বাবা সেই গুন্ডাটির কাছ থেকে 10,000 টাকা ধার নেয় আর সেটা পরিশোধ করতে পারে না। এই সব দৃশ্য দেখে সুধার উপর হওয়া অত্যাচারের কথা সুধার মনে পড়ে যায় এবং সে ভাবে সে থাকতে কোনোভাবে কোনো মেয়েকে এইভাবে অপমানিত হতে দেবে না। এইভাবে শেষ হয় এই এপিসোডটি। পরের এপিসোড আসলেই আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।